ঢাকায় চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। মিথুন, বেলা 2টা নাগাদ শুরু হয়েছে এসিসির এই এজিএম এবং সেই এজিএমকে ঘিরে তাদের সদস্যদের অর্ধেকের বেশি দেশ এই বৈঠকে সরাসরি উপস্থিত থেকে যুক্ত হয়েছেন এবং এছাড়াও অনলাইনে ভারত, শ্রীলঙ্কা, ওমান সহ বেশ কিছু দেশের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন। সব মিলিয়ে বলা যায় এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ কেমন হবে বা সামনে যে এশিয়া কাপটি রয়েছে তার ভবিষ্যৎ নির্ধারণে এই বৈঠকটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। হয়তো বেলা 4টা নাগাদ আমরা জানতে পারবো এই বৈঠক থেকে কী কী সিদ্ধান্ত আসলে এসিসি উপনীত হয়েছেন এবং কি কি সিদ্ধান্ত আসলে এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে নেওয়া হবে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা বা গুরুত্ব যে বিষয়টি পাচ্ছে সেটা হচ্ছে এশিয়া কাপ। সেটার একটা আনুষ্ঠানিক বা আনুমানিক যে একটা তারিখ রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম দিকে ধারণা করা হচ্ছে বা ভারতীয় বেশ কিছু গণমাধ্যম জানাচ্ছে যে 5 তারিখ থেকে শুরু হয়ে বা 8 তারিখ থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের প্রথম দিকেই আসলে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং ভারত সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। অর্থাৎ যে একটা শঙ্কা ছিল যে ভারত পাকিস্তান ইস্যুতে যে অবস্থা, তাতে ভারত আলটিমেটলি এশিয়া কাপে অংশগ্রহণ করবে কিনা সেই জটিলতা কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে এবং আরব আমিরাতের দুটি ভেন্যুতে হয়তো 8 দল নিয়েই এই টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে। এছাড়াও এসিসির যে সহসভাপতি পদ সেটাও খালি রয়েছে, সেই পদেও হয়তো কাউকে চূড়ান্ত করা হবে। এছাড়াও এশিয়া কাপের সামনের সার্কেলের হোস্ট কারা হবে, অর্থাৎ 27-এর পরে 29 বা 31 সালে এশিয়া কাপের আয়োজক সত্য কারা পাবে সেটাও আসলে নির্ধারিত হতে পারে এই গুরুত্বপূর্ণ এজিএমের সভায়। আপনি যেমনটা জানেন যে 2 দিন ব্যাপী এই সভার প্রথম দিনে কিন্তু এজিএম হবে, এরপরে এখান থেকে প্রতিনিধিরা বের হয়ে বাংলাদেশের যে ম্যাচ রয়েছে আজকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, তৃতীয় টি20 সেই মিরপুরে সেই ম্যাচ দেখতে এখানকার কর্মকর্তা বিন্দু যাবে। আমার কাছে এখন পর্যন্ত এসিসির এজিএম নিয়ে এই ছিল সব শেষ। সাব্বির মিথুন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে।